তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এ দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত। কথা বলে, সমস্ত মানুষদের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত, নারীর জন্য রহমত, পুরুষের জন্য রহমত, বাঘের জন্য রহমত, ভাল্লুকের জন্য রহমত, হাতির জন্য রহমত, সাপের জন্য রহমত, বিচ্ছুর জন্য রহমত, হাঁস মুরগি কীট পতঙ্গ সবার জন্য। আপনার আমার নবী হলো কি আওয়াজ দিয়ে বলে, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন হলো এই দুনিয়া সবার জন্য রহমত, সবার জন্য রহমত। এমন নয় যে একজনের জন্য রহমত হবে আর একজনের জন্য রহমত হবে না, বিষয়টা এমন নয়, সবার জন্য রহমত। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, এ দুনিয়ার মানুষরে শুনিয়া নাও, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, তারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা ভালোবাসো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। قل إن كنتم تحبون الله, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে নবীকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। সবাইকে ভালোবাসবো। শুধু এটাই নয়, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সবার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সবার গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইতে হলে কাকে ভালোবাসতে হবে? আওয়াজ দিয়ে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতরা, ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও, তোমার সন্তান, তোমার পিতা মাতা এর চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হতে পারবা না। কলিজা দিয়ে হলেও সন্তানের চাইতেও, মা বাবার চাইতেও কাকে বেশি ভালোবাসতে হবে? আওয়াজ দিয়ে বলে, নবীকে ভালোবাসতে হবে। কাকে বলে? নবীকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবন দিয়ে ভালোবাসছিলেন। গাছ কীট পতঙ্গ থেকে শুরু করে আল্লাহর নবীকে ভালোবাসছিলেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে খেজুর গাছ, মরে খেজুর গাছ আল্লাহ নবীকে ভালোবাসছিলেন, জীবন দিয়ে ভালোবাসছেন। আমরা যে মেহরাবে বসে বয়ান করি, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খেজুর গাছের উপর বসে আল্লাহ নবী তার উপরে খুতবা দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? খুতবা দিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পরবর্তীতে এভাবে মেহরাবের ব্যবস্থা হয়ে গেছে। খেজুর গাছ কান্নাকাটি আল্লাহর কাছে, আল্লাহ এতদিন রাহমাতুল লিল আলামিন আমার উপরে বসে খুতবা দিয়েছেন, আজ থেকে জবাব দিবে না। খেজুর, মরা খেজুর গাছের কান্না আর কান্না, কান্নার লোল পড়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমার উপরে আর উঠবে না। আল্লাহ নবী খেজুর গাছকে এত বুঝায়, তোমার জন্য আমি দোয়া করব, তুমি কান্না থামাও, তোমাকে আমি এখনো খুতবার সময় শরীক রাখবো, তুমি কান্নাকাটি করিও না। কিন্তু খেজুর গাছের কান্নাকাটি যায় না। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অফার দেয়, খেজুর গাছ তুমি কান্নাকাটি করিও না, আমি তোমার জন্য সুপারিশ করব যাতে করে তুমি জান্নাতে চলে যাও। এত কান্নাকাটি করতেন সেই খেজুর গাছ, সেটাও নবীর জন্য রহমত ছিল, নবীর জন্য রহমত ছিল। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আশিক হলে পুরোপুরি আশিক হওয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নাতের প্রতি আমল করে তারপর আশিক হতে হবে। কথা বলে, এজন্য প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে সুন্নাতের পাবন্দি হতে হবে। দেখেন গাছ নবীর জন্য কেমন পাগল ছিলেন, পশু পাখি কেমন করে নবীর পাগল ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত অবস্থায়, এই অবস্থায় দূরের থেকে
গাছ দেখতে পাইল যে পয়গম্বর রৌদ্রের ভিতরে শুয়ে আছেন। দূরের থেকে সাহাবীরা দেখতেছেন, নবীর পাশে বসে সাহাবীরা দেখতেছে দূরের থেকে গাছ মানুষের মতো হাঁটতেছে, চলতেছে, নবীর কাছে আসতেছে, এসে তাদের ডালপালাগুলো সব নবীর মাথার উপরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা বলে, ও পয়গম্বর, আপনি কি দেখতে পান নাই গাছ এভাবে করে চলে আসছে? তাহলে দেখেন গাছ আল্লাহ নবীকে কতটা ভালোবাসেন। আরো নজির আছে, আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তখন রৌদ্র যখন থাকতো, তখন গাছের ছায়া আল্লাহর নবীর মাথার উপর দিয়ে দেয়া যাইতেন। সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে। বিদায় হজের সময় আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট জবাই করেছিল। কয়শ উট? 100 উট জবাই করেছিলেন। 40টা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে জবাই করেছিলেন, আর 40টা আর 60টা লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করেছিলেন। তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবাই করলেন, ও ছুটোছুটি করতে লাগলো। কার পরে কে, কার আগে কে? আল্লাহ নবী হাতের ছুরির সামনে আগে গিয়া তার গর্দানটা পেতে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আসল ভাই আছে, কার আগে কে? আল্লাহ নবীর হাতে জবাই হবে। উট কত আশা ছিলেন, নবীর প্রতি কত ভালোবাসা ছিলেন উঠে। এজন্য মহতরম হাজিরিন, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীর জীবন আদর্শ আমাদের ভিতরে দরকার আছে না নাই? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শ আমাদের ভিতরে আনতে হবে।